এটা ছিল 2025 সাল, মানে বছর একদম প্রথম একটা গায়ে হলুদের দাওয়াত। আর এই গায়ে হলুদের দাওয়াতে আমি কি কি করেছি, কি কি খাবার আমার অনেক বেশি পছন্দের, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই রেডি রেডি হয়ে নিয়ে আমি গায়ে হলুদের প্রোগ্রামে চলে গেলাম। আর বেবিকে আমি সাথে করে নিয়ে নিই সেদিন, যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম অনেক বেশি গান বাজনা হবে, তো সাউন্ড একটু অ্যাভয়েড করে চলাটা বেটার নিউবর্ন বেবির জন্য। আর ভিতরে যাওয়ার পরে তো দেখতে পেলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, একদম সব কিছু। আর ওই দিন কালার কোড ছিল ড্রেসের ম্যাজেন্টা কালার। তো ম্যাজেন্টা কালার যে যার মতো করে সবাই পরে আসছিল, আমি পরেছিলাম এই গাউনটা। আর আমি যাওয়ার পর ওখানে ভেলপুরি খাওয়া শুরু করে দিয়েছিলাম। মানে ভেলপুরি আমার তেমন একটা ফেভারিট না, ফুচকাটা অনেক বেশি পরিমাণে ফেভারিট, বাট ভেলপুরিটা যখন ফুচকা থাকে না তখন অপশনাল হিসেবে খায়। আর ভেলপুরিটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল, কারণ বেশি বেশি করে টক দিতে বলেছিলাম, টক দিয়েছিল। এরপর ছিল খাওয়া দাওয়া, গরম গরম জিলাপি, কফি, আরও অনেক কিছু। তো আমার সবগুলো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই, তো সেজন্য আর দেখালাম না। আর এরপর আমি চিতই পিঠা খেয়েছিলাম একটু ঝাল ঝাল মশলা দিয়ে। এরপর আমি বাইরের দিকে চলে গেলাম, ভাবলাম যেহেতু ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর আমি মিস করে ফেলেছিলাম, আসলে বরপক্ষ ছিলাম আমরা, তো বরের যেই এন্ট্রিটা ছিল সেটা কিন্তু একদম মিস করে ফেলেছিলাম। এই প্রোগ্রামটা ছিল আমার মামা শ্বশুরের ছেলের গায়ে হলুদ, তো সেখানে চলে যাওয়ার পর কিছু সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও ক্যাপচার করে নিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার ড্রেস আপ তারপর সাজগোজ কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্ক্রিনে দিয়া ফ্লোরাল ফ্যান্টাসি ফেসবুকে পেজ থেকে আমার গলার, কানের, হাতের চুড়ি সবগুলো একদম ফ্লোরাল জুয়েলারিগুলো নেওয়া হয়েছে। আর ড্রেসটার পুরো গাউনটা হচ্ছে ইন্ডিয়ান গাউন, এটা নেওয়া হয়েছে বালিয়ারকেটে মার্কেট বিয়ে বাড়ির যে দোকান আছে সেকেন্ড ফ্লোরে, সেখান থেকে। মারাঠি এই নটটা নেওয়া হয়েছে আয়াত কালেকশন হাউস থেকে, স্ক্রিনে দেওয়া আছে তাদের পেজটা। উপরতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো খাওয়া দাওয়া শেষ করে নিচে নামার পরে দেখা গেল যে হলদি ডান্স যেটাকে বলে, বা মেহেন্দি ডান্স যেটা আপনারা বলেন না কেন, সেটা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে হিমেল ভাইয়া ডান্স করতে উঠলো, আর হিমেল ভাইয়ার ডান্স বরাবরই অনেক বেশি সুন্দর। আপনারা যারা আমার খুলশি কনভেনশন হলের প্রোগ্রামটাতে আসছেন তারাই জানেন, ভাইয়া ওখানে কিন্তু ডান্স করেছিল, খুবই সুন্দর নাচে ভাইয়া। আর ভাইয়াকে হলের মাধ্যমে অনেকেই চিনে থাকতে পারেন যারা আমার সাথে অ্যাড আছেন। তো ভাইয়া আসলে ওখানে আমি পুরোই সারপ্রাইজড ছিলাম ভাইয়াকে দেখে, ভাইয়া বরের পক্ষেই ছিল। তো আসলে চিটাগং না খুবই ছোট, পুরো পৃথিবীটাই খুব ছোট, সবাই পূর্ব পরিচিত মানুষরা হঠাৎ করে দেখা হয়ে যায় কোনো না কোনো প্রোগ্রামে। আর একের পর এক ডান্স সবাই করছিল, গ্রুপ ডান্স, সিঙ্গেল ডান্স, সবগুলো দেখছিলাম। আমি আসলে গানটি একটু বাদ দিয়ে দিয়েছি কপিরাইট ক্লেমের জন্য, আর কিছুই না। তো গানটা বাদ দিয়ে জাস্ট ডান্সগুলো দেখাচ্ছি, কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম আর কি। আমার গায়ে হলুদে সব থেকে বেশি মজার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডান্স, গান, এগুলা। নাচ গান আমার বরাবরই খুবই পছন্দের, আর আমার মেয়েও হয়েছে নাচ গানের অনেক বড় ভক্ত। আমার মেয়েকে যখন আমি গান শেখাই দিই সে খুবই পছন্দ করে। তো যাই হোক, এরপর ব্যান্ডের গান শুরু হয়ে গেল লাস্টের দিকে, আর চলে যাওয়ার পালা। তো আমি যেহেতু মেয়েকে আমার বোনের কাছে রেখে আসছিলাম বাসায়, তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে গেলাম, বেশিক্ষণ ছিলাম না গায়ে হলুদটাতে। এই ডান্সটা ছিল ইল্লুমিনাতি নিয়ে, এত ভাইরাল একটা গানে, ট্রেন্ডিং একটা গানে নাচ না দিলে তো হয় না, সো গ্রুপ ডান্স ছিল। আর এই ছিল আজকের মতো গায়ে হলুদের ব্লগটা। কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার কাছে গায়ে হলুদ সবসময়ের মতোই ফেভারিট, বিয়ে ওয়ালিমার চাইতে। আপনাদের কার কার কাছে গায়ে হলুদ অনেক বেশি ভালো লাগে বা পছন্দের, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, সবাইকে খোদা হাফেজ।